ওকে, আগের ভিডিওতে আমরা ক্লাস 11-এর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা এবং তার ভেরি শর্ট অ্যান্সার টাইপ ও শর্ট অ্যান্সার টাইপের প্রবাবলি কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত ডিসকাস করেছিলাম আগের দুটো ভিডিওতে। তো এবার আমরা নেক্সট পার্টগুলো নিয়ে একটু আলোচনা করবো, নেক্সট ম্যাথগুলোকে নিয়ে। সো লেটস স্টার্ট উইথ দ্য কোশ্চেন নাম্বার 13-এর 2। কোশ্চেনটা রয়েছে সমান্তর শ্রেণীভুক্ত চারটে অখণ্ড সংখ্যার যোগফল 20, তাদের বর্গের যোগফল 120, সংখ্যা চারটে নির্ণয় করে। লেখাটা খুব শর্টে হয়েছে, জাস্ট যতটুকু ক্যালকুলেশনের দরকার, মানে বেসিক ব্যাপারটা বোঝানোর জন্য। তা আমি যেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে সাধারণত সমান্তর শ্রেণীভুক্ত যদি তিনটে সংখ্যা এরকম বলা থাকে, তখন আমরা এইভাবে ধরি a - d a + d। লজিক একটাই, এটা ধরে ম্যাথটা করতে গেলে একটু সুবিধা পাবো, আর কিছুই না। মানে a + d a + 2b ওইভাবেও করা যায়, বাট এইভাবে ধরুন যদি তিনটে সংখ্যা বলা থাকে সমান্তর শ্রেণীতে রয়েছে। যদি বলা থাকে চারটে সংখ্যা সমান্তর শ্রেণীতে রয়েছে, তাহলে আমরা এইভাবে ধরতাম a - 3d a - d a + d a + 3d। এখন কথা হচ্ছে, আমি যদি কোনোভাবে তখন বলে দিই এই যে এটা একটা সমান্তর প্রগতি, যার ফার্স্ট টার্মটা কিন্তু a - 3d, আর কমন ডিফারেন্স কত করে পাচ্ছে, এটা থেকে এটা বাদ দে, দেখ 2d হবে, 2d করে। তো যাই হোক, হোয়াট এভার, তো এই চারটে টার্ম আমাকে বের করতে হবে, তাহলেই আমি প্রগতিটা পেয়ে যাবো। এখন কথা হচ্ছে চারটে টার্ম বের করতে যাওয়া মানে কি, আমাকে a জানতে হবে আর d জানতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার কোশ্চেনে দুটো ইনফরমেশন দিয়েছে, জাস্ট দুটো ইনফরমেশন কি, একটা হচ্ছে এদের সবকটার যোগফল হচ্ছে 20 সামটা, আর এদের সবকটার বর্গের যোগফল হচ্ছে 120। সো লেটস স্টার্ট। ফার্স্টে দেখা যাক, প্রথমে আমরা এই সবকটাকে যোগ করলাম, যোগ করে 20 বলে দিয়েছে কোশ্চেন অ্যাকর্ডিং টু প্রবলেম। 3d d সব কেটে গেল, তাহলে পড়ে থাকছে 4a = 20, সেখান থেকে কেটে গিয়ে এটা বেরিয়ে যাচ্ছে আমার 5। এটা যদি 5 হয় তার মানে টার্মসগুলো কী হচ্ছে, 5 - 3d 5 - d 5 + d 5 + 3d হয়ে গেল। এইবার কথা হচ্ছে d জানি না, ওর জন্য সেকেন্ড ইনফরমেশনটা কাজে লাগাতে হবে। কি বলেছে, এই সবকটা টার্মের বর্গের যোগফল স্কোয়ারের সাম, সেটা হচ্ছে 120। তাহলে 5 - 3d তার স্কোয়ার, 5 - d তার স্কোয়ার, 5 + d তার স্কোয়ার, 5 + 3d তার স্কোয়ার, এই টোটাল সামটা স্কোয়ারের সামটা হচ্ছে 120। ক্লিয়ার? এবার এখানে আমরা একটা ফর্মুলা কাজে লাগাবো। কি, ছোটোবেলায় আমরা শিখেছিলাম a - b² + a + b² দ্যাট ইজ ইকুয়াল টু 2 × a² + b²। এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। কীভাবে, এই ফার্স্ট টার্ম আর এই লাস্ট টার্মটা দেখ, সাপোজ অ্যাজিউম কর যে 5টাকে a আর 3dটাকে b ভাব, তাহলে a - b² + a + b²। তো এই দুটোকে একসাথে নিলে আমি 2 × a² + b² রাখতে পারি। সিমিলারলি সেকেন্ড আর থার্ড দুটোকেও যদি একসাথে আমরা দেখতে যাই, তাহলে a - b² + a + b², সো 2 × a² + b²। একটু স্টেপ জামি করা হয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে তো 120 রয়েছে। লেফট হ্যান্ড সাইড থেকে কী কমন নেওয়া যায় বলতো, 2 কমন নেওয়া যায়। একটু স্টেপ জাম্প করেছি, কি 2টাকে কমনও নিয়েছি, একবারে 120 কেটে গেছে। 2 কমন নিয়ে 120 কেটে গেলে পড়ে থাকে 60। আর লেফট হ্যান্ড সাইডে কী রিমেইন থাকে, লেফট হ্যান্ড সাইডে থাকে 25 + 90², 25 + d²। 90² + d² হচ্ছে 10d²। 25 হচ্ছে 50, 50টা ওদিকে সাবস্ট্রাক্ট করা হলে 10 পড়ে থাকে, 60 থেকে 50 সাবস্ট্রাক্ট করলে 10 কেটে গেলে d² হচ্ছে 1, স্কোয়ার রুট করে দাও, d হচ্ছে +-1, মানে d ভ্যালুটা +1 হতে পারে -1 হতে পারে। এবার আমরা টার্মসগুলো বের করবো কী করে। প্রথমে আমরা a, তো আমরা অলরেডি a কিন্তু একটাই ভ্যালু বেরিয়েছে 5, তাহলে এটাকে যদি 5 আর dটাকে যদি 1 নিই আমরা, তাহলে সেক্ষেত্রে a এর মান আর d এর মানটাকে বসিয়ে ক্যালকুলেট করলে আমরা এই টার্মগুলো বেরোবে। এই চারটেতে বসালে এটা বেরোবে। আবার এটাকে 5 আর dটাকে যদি -1 নিই, তাহলে পরে যদি আবার বসাই, তাহলে জাস্ট উল্টো বেরোবে, 8642 একই জায়গায় বসাবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 15টা একটু দেখি। গিভেন ইনফরমেশন ইজ, কোনো একটা সমান্তর শ্রেণী আছে, সমান্তর শ্রেণীটার একাদশ এবং চতুর্দশ পদ দুটোর অনুপাত 7:9, তার দশম এবং তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো। সো হোয়াট ইজ দ্য গিভেন ইনফরমেশন? ফার্স্ট অফ অল, কোনো একটা সমান্তর শ্রেণীর কথা বলা আছে, আর সমান্তর শ্রেণী বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানেই তার দুটো জিনিস আগে মেন, সেটা হচ্ছে সেই প্রোগ্রেশনটার ফার্স্ট টার্মটা আর তার কমন ডিফারেন্সটা। আমি এখন অত কিছু লিখিনি, নিজেরা লিখবি যে আমি ধরলাম এই প্রগতির ফার্স্ট টার্মটা হচ্ছে a আর কমন ডিফারেন্সটা হচ্ছে b, এই দুটো ধরা আছে। এবার গিভেন ইনফরমেশন দেখি, মানে কী ইনফরমেশন দিয়েছে, ওরা বলে দিয়েছে প্রগতির একাদশ পদ মানে 11th টার্ম আর চতুর্দশ পদ মানে 14th টার্ম, এই দুটো টার্মের রেশিওটা ওরা বলে দিয়েছে 7/9।
সেখান থেকে ওরা দশম পদ মানে 10th টার্ম আর তৃতীয় পদ মানে 3rd টার্ম এই দুটোর অনুপাত বের করতে বলেছে। হ্যাঁ 3rd টার্মের রেশিওটা বের করতে হচ্ছে। ওকে ফাইন। সো আমরা সাধারণত টিএন এর ফর্মুলা যেটা আমরা শিখে এসেছি যে কোনো একটা প্রোগ্রেশনের টিএন এর টার্মটা হচ্ছে a + n - 1 t। a ইজ এ ফার্স্ট টার্ম, d ইজ এ কমন ডিফারেন্স অ্যান্ড n হচ্ছে যে টার্মটা আমি বের করতে চাই। সো t11 মানে এই ফর্মুলাটা পুট করলে সিম্পল লজিক a + 11 - 1t আর 14টা একই হবে। তো সেখান থেকে a + 10d / a + 13d সিম্পল ক্যালকুলেশন, ক্রস মাল্টিপ্লাই করা হলে 9a + 90d, এদিকে 7a + 91d। এগুলোকে এক সাইডে নিলে 9a থেকে 7a সাবস্ট্রাক্ট করে 2a আর 91d থেকে 90d সাবস্ট্রাক্ট করে d = 2a থাকছে। এটা আমার কাজে লাগে রইল। এবার আমাকে বের করতে বলেছে 10th টার্মের সাথে 3rd টার্মের রেশিও। কী করে বের করবো? 10th টার্ম একই রুল, a + n - 1d, a + n - 1d, সেখান থেকে a + 9d আর এটা a + 2d। d মানে কি? d মানে তো আমার 2a বেরিয়েছে, তাহলে d যদি 2a হয় তাহলে এটা 18 হবে, এখানে d যদি 2a হয় তাহলে এটা 4a হবে, তাহলে অটোমেটিক্যালি 19a/5 এ কেটে গেলে 19/5। সো রিকোয়ার্ড রেশিও ইজ 19:5। দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 70 বলেছে 4 এবং 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক মানে অ্যারিথমেটিক মিন আছে। যদি দ্বিতীয় মধ্যক মানে সেকেন্ড মিন ও শেষ মধ্যক মানে লাস্ট মিন এই দুটোর রেশিও বলে দিয়েছে 5:14, তবে n এর মান নির্ণয় করো। একটু কমপ্লিকেটেড, ভালো করে বুঝতে হবে। ফার্স্ট অফ অল মিন বলতে কি একটা ছোট এক্সাম্পল দিই, মিনের ব্যাপারটা ক্লিয়ার। এই যে মধ্যক, এতগুলো মধ্যক আছে, মনে করো আমি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন লিখছি, সাপোজ 2 4 6 8 10 12। এটা বুঝতে পারছিস একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে যার ফার্স্ট টার্মটা a এই মানে 2 আর কমন ডিফারেন্স 2 করে পাচ্ছি। ক্লিয়ার? এটা সোজা সফটওয়্যার অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখন কথা হচ্ছে আমি যদি বলি এই 2 আর 12, এই 2 আর 12-র মাঝখানে এই যে কটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে 2 আর 12-র মাঝখানে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। ঠিক আছে? তার মানে 2 আর 12-র মাঝখানে কটা সমান্তরীয় মধ্যক আছে? 1 2 3 4, তাই তো? তাহলে আমাকে যদি এখন বলে দেওয়া হতো যে 2 আর 12-র মাঝখানে 4টে সমান্তরীয় মধ্যক আছে, তাহলে আমি কি বুঝে নিতাম যে টোটাল অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার মধ্যে কটা টার্ম হওয়া উচিত? এর মাঝখানে 4টে সমান্তরীয় মধ্যক অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যারিথমেটিক মিন আর দুপাশে 2, তার মানে টোটাল কটা এলিমেন্ট? 6টা। কতটা বোঝা গেল? তার মানে এখানে যদি বলা থাকতো 2 আর 12-র মাঝখানে 4টে সমান্তরীয় মধ্যক আছে, তার মানে আমাকে বুঝে নিতে হলো যে টোটাল প্রোগ্রেশনটার মধ্যে 4টে আর দুপাশে 2 মিলে টোটাল 6টা টার্ম আছে, যার মধ্যে ফার্স্ট টার্মটা এটা, লাস্ট টার্মটা এটা। ক্লিয়ার? এবার কথা হচ্ছে মধ্যক বলতে কারা? এই 4টেই মধ্যক। এটা হচ্ছে প্রথম মধ্যক, ফার্স্ট মিন, এটা হচ্ছে সেকেন্ড মিন, এটা হচ্ছে থার্ড মিন, এটা হচ্ছে ফোর্থ মিন। যদি আমি শুধু মিনগুলোকে ভাবি যে আমার যদি ফার্স্ট মিন কত 4, সেকেন্ড মিন কত 6, থার্ড মিন কত 8, তৃতীয় মধ্যক 8, চতুর্থ মধ্যক কত 10। কিন্তু যদি টোটাল প্রোগ্রেশনটা হিসাবে ভাবি যেখানে 4টা প্রোগ্রেশনের ফার্স্ট মিন প্রথম মধ্যক, কিন্তু পুরো এপিটার এটা দ্বিতীয় টার্ম বা মানে দ্বিতীয় পদ বা সেকেন্ড টার্ম, যেটাকে আমরা ফার্স্ট মিন বলে চিনছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রেশনের কততম পদ? দ্বিতীয় পদ। আবার এইটা দেখ 6, এটা অ্যাকচুয়ালি কত নাম্বার মিন? সেকেন্ড মিন, কিন্তু প্রোগ্রেশনের কত নাম্বার পদ? থার্ড টার্ম বা তৃতীয় পদ। 8টা এটা মিন যদি বলি থার্ড মিন, বাট প্রোগ্রেশনের ফোর্থ টার্ম। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি মিন যে প্রোগ্রেশনটা সেটা তার থেকে এক বেশি পদ হচ্ছে, তাই তো? যেটা যদি সেকেন্ড মিন হয় তার মানে থার্ড টার্ম, যদি এটা থার্ড মিন হয় তাহলে ফোর্থ টার্ম। ব্যাপারটা এইভাবে হচ্ছে। তো জাস্ট এই কনসেপ্টটার উপরই আমার এইরকম ম্যাথটা ডেলিভার করা আছে। কীরকম? পুরো এই সেম কনসেপ্ট। এখানে বলেছে 4 থেকে 31-এর মাঝখানে, 4 থেকে 31-এর মাঝখানে কতগুলো মধ্যক আছে? n সংখ্যক, nটা মিন আছে, nটা অ্যারিথমেটিক মিন আছে 4 থেকে 31-এর মাঝখানে। তাহলে যদি 4 আর 31-এর মাঝখানে nটা মিন থাকে, তাহলে এই টোটাল প্রোগ্রেশনটার মধ্যে কতগুলো টার্ম হবে? মাঝখানে nটা মিন আর দুপাশে 2, তার মানে টোটাল টার্মস কত হওয়া উচিত? টোটাল টার্মটা হচ্ছে আমার n + 2, যার ফার্স্ট টার্মটা হচ্ছে 4 আর লাস্ট টার্মও বলতে পারি বা n + 2 টার্মও বলতে পারি, সেটা হচ্ছে আমার 31। ক্লিয়ার? নেক্সট, এবার কোশ্চেনে আরেকটা ইনফরমেশন দিয়েছে যে কোশ্চেনের সেকেন্ড মিন
মানে এই প্রোগ্রেশনটার যেটা সেকেন্ড মিন আর লাস্ট মিন এই দুটো রেশিও বলে দিয়েছে, তৃতীয় মধ্যক আর শেষ মধ্যকের রেশিওটা 5/14 বলে দিয়েছে। বাট আমরা মধ্যক হিসাবে ভাববো না, আমরা দেখার চেষ্টা করবো যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড মিন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি প্রোগ্রেশনের কত নাম্বারটা। যেরকম আমরা এখানে দেখলাম যে যেটা সেকেন্ড মিন হচ্ছে তার মানে প্রোগ্রেশনটার ক্ষেত্রে এটা থার্ড টার্ম হচ্ছে, এই যে জিনিসটা থার্ড টার্ম হচ্ছে। তো এখানেও তাই, যে এখানে যেটা মনে কর এটা এই যে এখান থেকে 4 আর 31-এর মাঝখানে, তো এখান থেকে মিনগুলো শুরু হচ্ছে 1 2 3 এখানে, তার মানে সেকেন্ড মিন মানে এটা সেকেন্ড মিন যেটা সেটা অ্যাকচুয়ালি প্রোগ্রেশনের 1 2 3 নাম্বার পড়ছে, তাই সেকেন্ড মিনের জায়গায় আমরা T3 দিচ্ছি। এরকম করে 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 লাস্ট মিন মানে কি 31-এর আগের যেটা সেটাই হচ্ছে লাস্ট মিন, কিন্তু এটা প্রোগ্রেশনের কত নাম্বার পদ হবে বলতো n+1 তম পদ। কেন? কারণ এটা তো লাস্ট টার্ম, টোটাল তো n+2টা, এটা যদি n+2টা হয় তাহলে এর আগের যেটা লাস্ট মিন সেটা অ্যাকচুয়ালি প্রোগ্রেশনের n+1 তম পদ হবে। মানে টোটাল যদি 10টা পদ হয় সেখানে লাস্ট মধ্যকটা মানে তো নবম পদ, সেরকম ব্যাপার। তাহলে লাস্ট মিন মানে হচ্ছে n+1 তম পদ। এই জায়গাটা ক্লিয়ার থাকা খুব দরকার, নইলে মুশকিল হয়ে যাবে। যেটা সেকেন্ড মিন সেটা থার্ড টার্ম, যেটা লাস্ট মিন সেটা অ্যাকচুয়ালি n+1। এবার আমরা ফর্মুলা ফেলে দিলাম, T3 ফর্মুলা কি a+n-1d, a তো আমার 4, ফার্স্ট টার্মটা 4, n+1 একই a+n-1d এর ফর্মুলা করে আমার সিম্পলিফিকেশন করা হলো, কোনাকুনি গুণ টুন করে আমার ডিটা বেরিয়ে আসলো। এটা কিছু না, এটা বোঝানোর জন্য ছিল, যাই হোক। তাহলে ডিটা বেরোলো 36/5-28। আমাকে জানতে চেয়েছে n এর ভ্যালুটা, ভালো কথা। এবার আরেকটা ইনফরমেশন কাজে লাগে, 31 এই যে লাস্ট টার্মটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি প্রগতির কত নাম্বার পদ হচ্ছে n+2 তম পদ বা n+2 টার্ম। সো tn+2 = 31। সেখান থেকে tn+2 এর ফর্মুলা কি a+n-1 × d = 31। d এর জায়গায় d এর ভ্যালু যেটা বেরিয়েছিল বসিয়ে দিলাম, বাকিটা সিম্পলিফিকেশন করা হচ্ছে। দেখে নিবি সিম্পলিফিকেশনটা করে আমার nটা বেরিয়েছে 8। এটা জাস্ট সিম্পলিফিকেশন আর কিছু করে nটা হচ্ছে 8। কোশ্চেন নাম্বার 18। এইখানে 3টে ম্যাথ আছে। প্রথমে ইনফরমেশন যেটা দেওয়া আছে যে যদি এবিসি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে দুইটা করছি 18। যদি এবিসি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে a² b + c, b² c + a, c² a + b। ব্র্যাকেটে একটা কন্ডিশন দিয়েছে, জাস্ট ab + bc + c ≠ 0, তারাও সমান্তর শ্রেণীতে আছে। মানে পরিষ্কার কথা প্রশ্নে বলে দিয়েছে এই ইনফরমেশনটা, এবিসি এপিতে আছে, সমান্তর প্রগতিতে আছে, তাহলে করতে হবে a² b + c, b² c + a আর c² a + b, এই তিনটে রাশিও এপিতেই থাকবে। এইটা হচ্ছে ওদের মেন কথা। কী করে করব? ফার্স্ট অফ অল যে কোনো রাশি এপিতে থাকার মেন শর্ত হচ্ছে তার প্রতি দুটো পদের মধ্যে ডিফারেন্স সেটা সেম থাকতে হবে, মানে তার মধ্যে একটা কমন ডিফারেন্স মেনটেন করবে। যেহেতু প্রশ্নে বলে দিয়েছিল এবিসি সমান্তর প্রগতিতে আছে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তার মানে হচ্ছে বি থেকে এর ডিফারেন্স আর সি থেকে বি এর ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স সেম হবে, মানে সেম বলে দেওয়া আছে। আর আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে এটা 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 সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম এই দুটো ডিফারেন্স সেম, তাহলেই বলতে পারবো যে এরা একটা এপিতে আছে। কথাটা বোঝা গেল? খুব ভালো কথা। তাহলে যেহেতু এবিসিটা এপিতে আছে বলে দিয়েছে, সেই কারণে আমরা লিখে নিলাম বি মাইনাস এ, যার ডিফারেন্স সি মাইনাস বি, এটা সেম। এবার আমরা কি করব, আমরা দেখাবো এটার থেকে এটার ডিফারেন্স আর এটার থেকে এটার ডিফারেন্স দুটো সেম। ভালো কথা। তো লেটস স্টার্ট। তাহলে আমরা সেকেন্ড মাইনাস ফার্স্ট থেকে শুরু করছি, বি² × c + a মাইনাস a² × b + c। সেখান থেকে প্রথমে জাস্ট ব্র্যাকেটটা তুলে প্রত্যেকটা মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। দেন b² c আর মাইনাস a² c, এই দুটো রাশি থেকে যদি আমরা সিটা কমন নিই তাহলে পড়ে থাকে b² - a²। আর এই সেকেন্ড আর থার্ড টার্ম থেকে যদি আমরা a bটা কমন নিই তাহলে পড়ে থাকে b-, b² - a² কে ভেঙে দিলে b - a × b + a, আর যা রইল এই দুটো থেকে, এই পুরো ফার্স্টেরটা আর এই সেকেন্ডেরটা পুরোটা থেকে যদি b- এটা কমন নিই তাহলে পড়ে থাকে c × b + a, মানে bc + ac + ab। b - a, এই b - a এর জায়গায় আমরা b - এর যে ভ্যালুটা c - b সেটা বসিয়ে দিলাম, b - এর জায়গায় c - b, বাকি cb + ac + ab রইল। এবার এটাকে মাল্টিপ্লাই করলাম, c দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করে দিলাম c দিয়ে, তাহলে এটা কী দাঁড়াবে bc² + ac² + abc, মাইনাস b দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করলাম, -b² c - abc - ab² + abc - abc কেটে গেল,
এবার এই যে বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? সি স্কোয়ার কমন নিলে কি করে থাকে? সি স্কোয়ারটা কমন নিলে এ প্লাস বি, আর এই দুটো থেকে মাইনাস বি স্কোয়ার সি আর মাইনাস এ বি স্কোয়ার এই দুটো থেকে যদি আমরা মাইনাস বি স্কোয়ারটা কমন নিই তাহলে উপরে থাকে সি প্লাস এ। এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে থার্ড মাইনাস সেকেন্ড আর সেকেন্ড মাইনাস ফার্স্ট এই দুটো সেম এসছে এই যে জিনিসটা। ওকে, তাহলে যেহেতু এই দুটো ডিফারেন্সগুলো সেম তার মানে হচ্ছে এই তিনটে পদ এদিকে আছে। কোশ্চেন নাম্বার 19 বলেছে কোনো সমান্তর প্রগতির পিতম কিউতম ও আরতম পদগুলি যথাক্রমে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর বলে দেখা হচ্ছে বলে একটা এক্সপ্রেশন দিয়েছে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস স্মল কিউ ইন্টু আর মাইনাস পি স্মল আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 প্রুভ করতে। ওকে ফাইন। সো এখানে একটা শর্টে করা হয়েছে। প্রথমত একটা সমান্তর শ্রেণী মানে সমান্তর শ্রেণীর স্পেশালিটি হচ্ছে তার একটা ফার্স্ট টার্ম এ থাকবে আর একটা কমন ডিফারেন্স ডি থাকবে। তো এখানে ফার্স্ট টার্মটা মনে করো আমরা এ ধরেছি আর কমন ডিফারেন্স ডি একবার লিখেছি। পিতম পদ মানে কি? টিপি তো টি সাফিক্সে পি যেটাকে টিএন এর ফর্মুলা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, সেরকম টিপি হচ্ছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু টি এবং এই টার্মটা ওরা বলে দিয়েছে ক্যাপিটাল পি। সিমিলারলি কিউতম পদ মানে কিউথ টার্ম এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু টি দ্যাট ইজ কিউ। সিমিলারলি আরতম পদ মানে টি আর এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু টি সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তিনটে টার্ম দিয়ে দিলাম। ওকে ফাইন। এই তিনটে টার্ম দেওয়ার পরে আমাকে এবার আমরা যেটা প্রুভ করতে বলেছে সেই এক্সপ্রেশনটা লিখলাম স্মল পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস স্মল কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস স্মল আর ইন্টু পি মাইনাস পি। স্মল পিটা যেমন হলো কিউ মাইনাস আর, একটু স্টেপ জাম্প করছি, যখন আমি কিউ মাইনাস আরটা বের করবো না, কিউ মাইনাস আর করা মানে এটা থেকে এটা বিয়োগ করা, বিয়োগ করলে এ এ কেটে চলে যাবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে ডিটা কমন নেওয়া যায়, ডি কমন নিলে কি পড়ে থাকবে কিউ মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান হয়ে গেল। নেক্সট প্লাস কিউ আর মাইনাস পি মানে হচ্ছে আর থেকে পিকে বিয়োগ করা আর মাইনাস পি, আর মাইনাস পি করা মানে হচ্ছে এ এ কেটে গেল, এখান থেকে ডিটা কমন নিলে আর মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান হলো। নেক্সট আর ইন্টু পি মাইনাস কিউ মানে যে পি থেকে কিউটাকে বিয়োগ করা হচ্ছে, তাহলে পি মাইনাস পি করলে এ এ কেটে গেল, পি মাইনাস কিউ মানে যে ডিটা কমন নিলে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল, ওয়ান ওয়ান কেটে গেল, এখানে ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে দেখ এটা 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 এবং তিনটের থেকে কি কমন নেওয়া যায়? ডিটা কমন নেওয়া যায়। ডি কমন নিলে ফার্স্ট টার্মটাকে ওয়াচ কর, ডি কমন নিলে এটা হবে পি কিউ মাইনাস পি আর, এই যে এখানে ডিটা কমন বেরিয়ে গেলে কিউ আর মাইনাস পি কিউ, এখানে ডিটা কমন বেরিয়ে গেলে পি আর মাইনাস কিউ আর হয়ে গেল। তাহলে সবকটা কিউ আর সবকটা কেটে যাচ্ছে, কেটে গেলে ডি ইন্টু জিরো মানে হচ্ছে জিরো। কোশ্চেন নাম্বার 22 বলেছে মনে করো এ একটা নির্দিষ্ট বাস্তব সংখ্যা কনস্ট্যান্ট এবং বলে একটা কন্ডিশন দিয়েছে এ মাইনাস এক্স বাই পি এক্স ইকুয়াল টু এ মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই, এটা দেওয়া আছে এ মাইনাস এক্স বাই পি এক্স এ মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই অ্যান্ড ইকুয়াল টু দিয়ে এ মাইনাস জে বাই আর জে। আর বলেছে কি যদি পি কিউ আর সমান্তর শ্রেণীর হয়, ভালো কথা, পি কিউ আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেন প্রুভ দ্যাট 1/x 1/y 1/z সমান্তর শ্রেণী। তার মানে আমাকে দেখাতে হবে 1/x 1/y 1/z সমান্তর শ্রেণী। কী করে দেখাবো মানে কি দেখাবো, কি দেখালে এটা প্রমাণ হবে? আমি যদি দেখাতে পারি 1/y মাইনাস 1/x আর 1/z মাইনাস 1/y এই দুটোই সেম, তার মানে ডিফারেন্সটা সেম এদের মধ্যে, সো দে আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, সো প্রতিটা ইনফরমেশনকে আমরা একটু ভালো করে কাজে লাগানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাকে যেহেতু বলে দেওয়া ছিল যে পি কিউ আর এরা এ দিকে রয়েছে, তার মানে কিউ থেকে পি এর ডিফারেন্স আর আর এর থেকে কিউ ডিফারেন্স সেম, তার মানে কিউ মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস কিউ, এটা লিখতে পারি। এখান থেকে একটা জিনিস বের করে রাখি আমরা, পরে কাজে লাগতে পারে। কিউ মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস কিউ, তো মাইনাস কিউটা এদিকে আনলে হচ্ছে প্লাস, মানে 2q ইকুয়াল টু পিটা এদিকে গেলে হচ্ছে পি প্লাস আর, এটা পরে কাজে লাগবে 2q ইকুয়াল টু পি প্লাস আর। ওকে, তো সেকেন্ড ইনফরমেশন যেটা, এই যে তিনটে রেশিও দেওয়া রয়েছে এর মধ্যে প্রথম দুটো রেশিও নিয়ে কাজ করি, মানে ফার্স্ট আর সেকেন্ড এ মাইনাস এক্স বাই পি এক্স ইকুয়াল টু এ মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে দুটো, করার পরে এ টার্মগুলোকে এক সাইডে আনা হয়েছে, মানে এ কিউ ওয়াই মাইনাস এ পি এক্স, এ কমন নিলে কিউ ওয়াই মাইনাস পি এক্স,
আর এদিকে কিউ এক্স ওয়াইটা এদিকে চলে গেলে এক্স ওয়াই কমন নিলে পড়ে থাকে কিউ মাইনাস পি, এই টার্মটাকে এদিকে। দেন এখান থেকে আমরা এ বাই কিউ মাইনাস পিটাকে রাখলাম, এ বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু এক্স ওয়াই বাই কিউ ওয়াই মাইনাস পি, সেটাকে 1 নম্বর দেবে এক্স। এবার আবার সেকেন্ড আর থার্ড এরটা নিয়ে হচ্ছে, অথবা ফার্স্ট থার্ড নিলেও হবে। করার পরে একই রকম ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো, এটাকে এক সাইডে নিয়ে কমন নেওয়া হলো, এদিকে নিয়ে ওয়াই জেড কমন নিলে আর মাইনাস কিউ, এ বাই আর মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে ওয়াই জেড বাই আর জেড মাইনাস কিউ ওয়াই। এবার কথা হচ্ছে আর মাইনাস কিউ মানে আমরা প্রথমেই লিখে দিচ্ছি আর মাইনাস কিউ মানে কিউ মাইনাস পি, তাই আর মাইনাস কিউর জায়গায় আমরা কিউ মাইনাস পিটা লিখতে পারি এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। আবার এই যে টার্মটা আসলো এ বাই কিউ মাইনাস পি, এই এ বাই কিউ মাইনাস পিটা কি বেরিয়েছে 1 নম্বরে, এ বাই কিউ মাইনাস পি মানে হচ্ছে এক্স ওয়াই বাই কিউ ওয়াই মাইনাস পি এক্স, তাই এটার জায়গায় আমরা ওর ভ্যালুটা লিখে দিলাম এক্স ওয়াই বাই কিউ ওয়াই মাইনাস পি এক্স ফ্রম 1। বোথ সাইড থেকে ওয়াই ওয়াই কেটে গেল, দেন ক্রস মাল্টিপ্লিকেশন করলে জাস্ট এটার সাথে এটা এক্স ক্রস মাল্টিপ্লিকেশন, এদিকে হচ্ছে জেড ক্রস মাল্টিপ্লিকেশন করা আছে। দেন মাইনাস পি এক্স জেডটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এক্স জেড কমন নিলে আর এদিকে হচ্ছে প্লাস পি থাকবে, কিউ ওয়াই জেড কিউ এক্স ওয়াই, ওই সাইডে নিয়ে গিয়ে কিউটা কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড থাকবে। এবার এই যে পি প্লাস আর মানে আমরা কি বের করে রেখেছি প্রথমে 2q, তাহলে পি প্লাস আর জায়গায় 2q লিখে দিলাম, কিউ কিউ কেটে গেল, তাহলে লেফট হ্যান্ড সাইডে 2x জেড, রাইট হ্যান্ড সাইডে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। দেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পুরোটাকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করেছি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড টোটালটাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্স জেড কেটে গেলে 2/y, রাইট হ্যান্ড সাইডে 1/z প্লাস 1/x। এবার 2/y মানেটা কি? 2/y মানে তার মধ্যে কি রয়েছে? দুটো 1/y রয়েছে। 2/y মানেই তার মধ্যে দুটো 1/y রয়েছে, 1/y প্লাস 1/y, এদিকে হচ্ছে 1/z প্লাস 1/x। নেক্সট 1/y একটা 1/x কে এদিকে আনা হলো মাইনাস 1/x, এদিকে 1/z একটাকে ওইদিকে নিয়ে গেল মাইনাস 1/y, ঠিক আছে? তার মানে 1/x 1/y 1/z অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 21, 20, 28, 36 এরকম করে করে সমান্তর প্রগতির প্রথম থেকে কমপক্ষে কতগুলো পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি হবে? মানে ম্যাথটা জানতে চেয়েছে যে একটা প্রোগ্রেশন আছে 20, 28, 36 প্লাস ডট ডট করে, এই প্রোগ্রেশনটা অ্যাটলিস্ট কতগুলো পদের যোগফল 1000-এর থেকে বেশি হবে, সেই মিনিমাম নাম্বারটা জানতে চেয়েছে, যে সেই মিনিমাম নাম্বার পর্যন্ত অ্যাড করলে যোগফলটা তারপর থেকে 1000-এর বেশি হতে পারে, এটা জানতে। তাহলে আমি ধরে নিই যে এই প্রগতির যদি আমরা মিনিমাম nটা টার্মকে অ্যাড করি তার যে সামটা মানে যোগফলটা 1000-এর থেকে বেশি হবে। সেই এর মানটা মানে মিনিমাম সেটা 10টা হতে পারে, প্রথম 10টা পদ যোগ করলে তার থেকে বেশি হচ্ছে, এবার 10-এর পর থেকে তো বেশি হতেই থাকবে, মিনিমাম নাম্বারটা জানতে চেয়েছে, যে হয়তো দেখা গেল প্রথম 10টা পদ যোগ করলে যে যোগফলটা সেটা 1000 থেকে বেশি হচ্ছে, তারপরে তো 11টা হোক 12টা হোক তারপরে হচ্ছে আরও বেশি হবে, সেটা না, মিনিমাম কতগুলো পদকে যোগ করলে সেই যোগফলটা 1000 থেকে বেশি হবে, সেই মিনিমাম নাম্বারটা জানতে চেয়েছে। খুব ভালো কথা। তো আমি ধরে নিলাম যে অ্যাটলিস্ট nটা টার্ম, এই প্রগতির nটা টার্মকে অ্যাড করলে সেই যে সামটা সেটা 1000 থেকে বেশি হবে, গ্রেটার দেন 1000। তো প্রগতির ফার্স্ট টার্মটা 20, কমন ডিফারেন্স হচ্ছে 8, তাহলে nটা টার্মে যোগ করে শুধু n/2 2a প্লাস n-1 × d, সেখান থেকে সিম্পলিফিকেশন করা হয়েছে, যেরকম করে সিম্পলিফিকেশন করে 32, এখান থেকে 8 কমন নিলে 4 প্লাস n, 2 8 কেটে 4, 4n × n + 4 গ্রেটার দেন 1000, কেটে গিয়ে 250, আলটিমেট আসলো n² প্লাস 4n গ্রেটার দেন। এবার এখানে আমাকে চেক করতে হবে যে n এর মানটা মিনিমাম কত বসালে এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা রাইট হ্যান্ড সাইডের থেকে বড় হচ্ছে, সেই মিনিমাম মানটাই হচ্ছে অ্যান্সার। ওই যে জানতে চেয়েছে যে কমপক্ষে মানে মিনিমাম, যে অ্যাটলিস্ট কতগুলো পদের যোগফল 1000-এর থেকে বেশি হবে, সেটাই কেটে কুটে এই পর্যন্ত এসেছে। তো এই ফাইনাল কন্ডিশনটা থেকে আমাকে বের করতে হবে যে n এর মিনিমাম ভ্যালু কত পুট করলে সেটা 250 থেকে বেশি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি বলছি, মনে করো nটা যদি 3 হয়, সাপোজ কিছু জিনিস মুখোমুখি হয়ে যায়, nটা 3 হলে 3² কত? 3² হচ্ছে 9, আর হচ্ছে 3 4 হচ্ছে 12, তাহলে 9 আর 12 মানে হচ্ছে 21, হচ্ছে না? এরকম করে করে মুখোমুখি করতে করতে আমরা মনে করো n = সাপোজ 10 যদি ধরি, তাহলে 10² কত? 100 প্লাস হচ্ছে 40, মানে 100 আর 40, 250 থেকে বেশি হচ্ছে না? পরে মনে কর n = 13 ধরলাম, 13 হলে কত হচ্ছে? 13² মানে হচ্ছে 169, 13 হচ্ছে 169 প্লাস 13 4 হচ্ছে 52, মানে 29 হচ্ছে 11 1 হাতে 1, 1 5 6 6 12 2 হাতে 1, এটা 2 221, এটাও 250 থেকে বড় হচ্ছে না?
n ইকুয়াল টু 14 বসাই, 14 এর স্কয়ার হচ্ছে 196 আর 14 4 যা হচ্ছে 56। তাহলে 6 6 12 2 হাতে দিলে 1 1 5 6 9 3 5 দিলে 1 1 1 2। এই নাম্বারটা 250 থেকে বড়। এরপরে আমি যদি আরো বসাতে থাকি 15 16 17, এটা যখন এসে গেছে 250 থেকে বড়, তার মানে যতই বসাই না কেন পরে 250 থেকে বড়ই হবে। তাহলে মিনিমাম কতগুলো পদের যোগফল আমার 1000 থেকে বেশি, 1000 মানে এখানে 250 চলে আসছে, কাটাকাটি করে আলটিমেট 250 চলে আসছে। তো মিনিমাম এনটা কত বসালে এই যোগ এই কন্ডিশনটা 250 থেকে বেশি হচ্ছে 14, তাই তো? কারণ 14 বছরে 250 আসছে, যেটা 250, কিন্তু 14 থেকে কম হলে কিন্তু সেটা কমে যাচ্ছে। পরেরগুলো দেখা দরকার নেই, মিনিমামটা পেয়ে গেল। তার মানে অ্যান্সারটা হচ্ছে অ্যাটলিস্ট 14টা টার্ম, এই প্রগতি 14টা টার্ম যোগ করে যে যোগফলটা সেটা আমার 1000 থেকে বেশি হবে। মানে এখানে এন এর ভ্যালুটা হচ্ছে, এন এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 14। কোশ্চেন নাম্বার 23 বলেছে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার প্লাস ডট ডট করে সেমিটার 2n সংখ্যক পদ পর্যন্ত সাম বের করতে বলেছে যোগফল। ফাইন। তো এখানে একটা টোটাল বড় প্রোগ্রেশন দেওয়া আছে, বড় প্রোগ্রেশন, এবং এই পুরো বড় প্রোগ্রেশনটার মধ্যে কতগুলো টার্ম আছে? 2n সংখ্যক। খুব ক্লোজলি ফলো করলে দেখ এর টার্মগুলো জোড় বিজোড় মিলিয়ে আছে যেরকম, আর প্রতিটা মাথায় স্কোয়ার আছে। যেমন যদি শুধু বিজোড়গুলোকে দেখি এরকম, এই যে 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার 9 স্কোয়ার এরকম, এবং সমস্ত বিজোড়গুলোর আগের চিহ্নটা প্লাস। খুব ক্লোজলি ফলো কর। বিজোড় টার্মগুলো যেগুলো মানে 1, আমি স্কোয়ারটা বাদ দিয়ে দেবো, 1 3 5 পরেরটা 7 স্কোয়ার এরকম মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে বিজোড় টার্মগুলো এক জায়গায় করবো। আর জোড় টার্মগুলো যেটা 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার, তার প্রত্যেকটার আগে মাইনাস রয়েছে, এবং এই সব মিলিয়ে 2n সংখ্যা। তাহলে এর মধ্যে অর্ধেক হচ্ছে জোড় আর অর্ধেক হচ্ছে বিজোড়। তাহলে সেগুলোকে যদি আমরা আলাদা করি তাহলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট করে n সংখ্যক টার্ম হচ্ছে বিজোড় টার্ম। মাইনাসটা কমন রাখলাম জোড়গুলোর প্রত্যেকটার জন্য, মাইনাস কমন নিলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট করে n সংখ্যক টার্ম। খুব ভালো কথা। এবার এইটা ইনডিড একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন নয়, স্কোয়ার সমেত যদি দেখি ইনডিড একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন নয়, বাট স্কোয়ার বাদ দিয়ে দিলে 1 3 5 7 এটা কিন্তু একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবং খুব ভালো করে ফলো কর, এগুলো হচ্ছে বিজোড় নাম্বার 1 3 5 মানে এরকম নাম্বারগুলো 3 5 7 মাথায় স্কোয়ার আছে থাকে। এবার সাধারণত আমরা বিজোড় নাম্বারের স্ট্রাকচারগুলোকে কীরকম ধরি? 2k - 1, যেখানে কেটা 1 থেকে স্টার্ট হচ্ছে। যদি কে এর জায়গায় 1 বসাই তাহলে 1 আসবে, কে এর জায়গায় 2 বসা তাহলে 3 আসবে, কে এর জায়গায় 3 বসালে 5 আসবে, এরকম। তার মানে বিজোড় নাম্বারগুলোর স্ট্রাকচার হচ্ছে 2k - 1 টাইপের। আর যেহেতু প্রত্যেকটা মাথায় স্কোয়ার আছে তাই মাথায় স্কোয়ার দেওয়া আছে। এবার এখানে তো প্লাস 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 আছে, তো সামেশনটাকে বোঝানোর জন্য টোটাল সাউন্ডটাকে, পুরো বড় সাউন্ডটাকে বোঝানোর জন্য সামেশন কে ইকুয়াল টু 1 টু, মানে আমরা উদাহরণ দিয়ে বোঝাই। ফার্স্ট মনে কর কে এর জায়গায় 1 বসলো, কে এর জায়গায় যদি 1 বসবে তাহলে কী হবে? 2 × 1 - 1 মানে 1 স্কোয়ার, প্রথমটা 1 স্কোয়ার প্লাস এই সামেশনটার জন্য প্লাস। সিরিয়ালি কে 1 হয়ে গেছে, কিন্তু এবার কে এর জায়গায় কত বসবে? 1 এর পরে 2 বসালে 2 2 4 - 1 মানে 3 স্কোয়ার প্লাস, তারপরে সিরিয়ালি কত বসবে? 3 3 2 6 - 1 মানে 5 স্কোয়ার। এরকম করতে 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 n সংখ্যক পর্যন্ত আছে হলো। এবার আসছে জোড় টার্মগুলো। জোড় টার্মের স্ট্রাকচার মানে কি 2 4 6, এই স্ট্রাকচারটা সাধারণত 2k টাইপের হয়, 2 এর গুণিতক জোড় টার্মগুলো। তো সেই জন্য এটা 2k হোল স্কয়ার, একই ব্যাপার k = 1 to n। ওকে, এটাকে আমরা a - b হোল স্কয়ারে ভেঙে দিয়েছি, a স্কয়ার - 2ab + b স্কয়ার, আর এটা 4k স্কয়ার যেমন রয়েছে। স্প্লিট করে দিই। স্প্লিট বলতে প্রথমে এটা সামেশন k = 1.4k স্কয়ার, 4টা কনস্ট্যান্ট বলে বাইরে এসছে, তাহলে k = 1 × k স্কয়ার থাকছে, দেন -4k, -4টা কনস্ট্যান্ট বাইরে আসলো, k = 1/k প্লাস 1 মানে সামেশন k = 1/1 হয়ে গেল, -4টা বাইরে এসে সামেশন k = 1/k স্কয়ার। এটা প্রথমটা পুরোটা কেটে গেছে, তাহলে পড়ে থাকছে শুধু এই দুটো টার্ম, -4 × এটা প্লাস এটা। তাহলে -4টা যেমন রয়েছে রয়েছে। এখানে সিরিয়ালি সামেশনটা বসাই, মানে প্রথমে কে এর জায়গায় কত বসবে? 1 প্লাস, তারপরে কত বসবে? সিরিয়ালি 2 প্লাস, তারপরে সিরিয়ালি 3, এরকম করতে করতে কত আপ টু কত যাবে? n পর্যন্ত, এই যে লাস্টেরটা n হলো। তারপরে সামেশন k = 1/1, এটা তো কনস্ট্যান্ট, এখানে কোনো k ঠিক কিছু নেই, কনস্ট্যান্ট মানে k 1 বললেও 1, কেটা যখন 2 তখনও 1, k
কেটা যখন 3 তখনও 1, এরকম করে করে সিরিয়ালি কেটা যখন n তখনও আমার কিন্তু 1, মানে n সংখ্যক 1 আছে, n সংখ্যক 1 আছে। প্রথমটা এটা কতগুলো পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফলের সূত্র লেখানো আছে দেখবি n × n + 1/2, আর এখানে কটা 1কে যোগ করা হচ্ছে nটা, তাই এখানে n লেখা আছে। যেমন আমরা যদি 3টে 1কে যোগ করি তাহলে 3, 4টে 1কে যোগ করলে 4, 5টা 1কে যোগ করলে 5, সেরকম nটা 1কে যোগ করলে n। দেন সিম্পলিফিকেশন করা হয়েছে, সিম্পলিফিকেশন করে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 বলেছে কোন সমান্তর প্রগতির x তম পদ 1/y এবং y তম পদ 1/x হলে দেখাও যে তার xy তম পদ হচ্ছে 1 এবং প্রথম xy সংখ্যক পদের সমষ্টি হাফ ইন্টু xy + 1। ওকে ফাইন। তো এখানে যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে যদি আমরা একটুখানি ভালো করে ইভালুয়েট করি, ফার্স্ট অফ অল সমান্তর প্রগতি মানে তার ফার্স্ট টার্মটা a ধরে নিবি আর কমন ডিফারেন্সটা নিই। প্রথমে কততম পদ ধরে দিয়েছে x তম পদ, n তম পদের সূত্র a + n - 1d, সেই ফর্মুলায় x তম পদটা লিখলাম যেটা প্রশ্নে বলে দিয়েছে 1/y, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপরে y তম পদ a + y - 1 × d = 1/x, এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। এবার আমরা এই দুটো থেকে অপনয়ন পদ্ধতিতে এও বের করবো, ডিও বের করবো। 1 - 2 করছি, 1 - 2 করলে a কেটে যাবে, ডিটা কমন নিলে x - 1 - y + 1 হয়ে যাবে। এটা থেকে এটা বিয়োগ দিলে অ্যাকচুয়ালি 1 - 2 করেছি, এখানটায় তো x - y + 1 একটা গন্ডগোল হয়ে গেছে, না ঠিকই আছে, সরি ঠিকই আছে। ডিটা কমন নিলে x - 1 - y + 1, আর এখান থেকে 1/y - 1/x, অ্যাবসলিউটলি ফাইন। 1 1 কেটে গেল, x - y, xy এলসিএম হলে x - y, x - y বোথ সাইডে কেটে গেলে d এর ভ্যালুটা হচ্ছে 1/x। এই d এর ভ্যালুটাকে 1 বা 2 কোনো একটায় বসালেই আমি a পেয়ে যাব। d এর ভ্যালুটাকে নিয়ে কোথায় বসানো হচ্ছে, 1 নম্বরে বসানো হচ্ছে, এই যে 1/x। মাল্টিপ্লাই করলে x কেটে গেলে 1/y, এটা -1/x, বোথ সাইড থেকে +1/yটা কেটে গেছে, তবে এই ইকুয়াল পড়ে থাকছে 1/x, বেরিয়ে গেল। দুটো জিনিস বের করতে বলেছে আমাকে, প্রথমে xy তম পদটা, প্রগতির xy তম পদটা বের করতে বলেছে, ভালো কথা। তাহলে txy বের করছি, a + n - 1 × d, এখানে n বলতে xy, a কত বেরিয়েছে 1/xy, xy - 1, d কত বেরিয়েছে 1/xy, মাল্টিপ্লাই করে দেয় xy কেটে যাবে -1/xy, এটা কেটে গেল, শুধু 1 থাকছে, ঠিক আছে txy। আর কি বের করতে বলেছে, xy সংখ্যক পদের যোগফল। এবার একটু মনে করে দেখ, আমরা n সংখ্যক পদের যোগফলের সূত্র বের করেছিলাম, প্রথমটা ছিল n/2 a + l, মানে n/2 মানে হচ্ছে পরিষ্কার কথা যতগুলো পদের যোগফল বের করতে বলেছে ততটা বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। লাস্ট টার্ম মানে হচ্ছে ওই nth টার্মটা, ওই যতগুলো পদের যোগফল বের করতে বলেছে তার লাস্ট টার্ম যেটা nth টার্মটা, ভালো কথা। এখানে কতগুলো পদের যোগফল বের করতে বলেছে, xyটা পদের যোগফল, তার মানে এখানে n/2 মানে xy/2, ফার্স্ট টার্ম a প্লাস l, লাস্ট টার্ম মানে অ্যাকচুয়ালি কততম পদ, লাস্ট টার্ম মানে হচ্ছে xy তম পদটা, সেটাই হচ্ছে লাস্ট টার্ম, সেটা তো আমি অলরেডি বের করেছি 1, তাই তার জায়গায় 1 লিখে। ওকে ফাইন, তাহলে xy/2 রইল, a কত বেরিয়েছে 1/xy + 1, এটা সিম্পলিফাই করলে 1 + xy/xy কেটে নিয়ে। কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 হচ্ছে বলেছে এক ব্যক্তি তার বন্ধুকে এই শর্তে 1000 টাকা ধার দিল যে তাকে মোট 78 টাকা সুদ দিতে হবে, ভালো কথা, এবং প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে মাসিক কিস্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি প্রথম কিস্তির পরিমাণ 64 টাকা হয়, কিস্তি বলতে গেলে ইনস্টলমেন্ট 64 টাকা হয় এবং টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হয়, তবে কত মাসে তার ঋণ পরিশোধ করতে হয়, মানে ব্যাপারটা কি। প্রথমে কোশ্চেনের ডেটাগুলোকে যদি ঠিকঠাক অ্যানালাইসিস করা যায়, ব্যক্তি ধার করেছিল 1000 টাকা এবং তাকে শোধ দিতে বলেছে 1000 টাকার সাথে আরও 78 টাকা সুদ দিতে হবে, তার মানে তাকে এই টাকাটা শোধ দিতে হবে, পরিষ্কার কথা, তাকে এই টাকাটা শোধ দিতে হবে। শোধ দেওয়ার একটা পদ্ধতি আছে, কি বলেছে, যে তাকে এসে মাসিক কিস্তিতে শোধ দিচ্ছে, মানে প্রতি মাসে একটা করে টাকা, এই 1078 টাকা শোধ দেবে, পার মান্থ একটা করে টাকা পে করছে, পার মান্থ প্রতি মাসে। এবং সেই টাকা পে করার যে প্রসেসটা সেটা কি বলেছে, যে প্রতি মাসে মানে নেক্সট মান্থে তার আগের মাসের থেকে 2 টাকা করে বাড়িয়ে পে করতে হবে। মানে সাপোজ প্রথম মাসে যদি 50 টাকা দেয়, সাপোজ প্রথম মাসে মান্থলি ইনস্টলমেন্ট যদি 50 টাকা দেয়, পরের মাসে দেবে 52 টাকা,
তারপরের মাসে দেবে 54 টাকা, তারপরের মাসে দেবে 56 টাকা, এরকম যে নেক্সট মান্থে আগের মান্থের থেকে 2 টাকা বাড়িয়ে বাড়িয়ে একটা মাসিক কিস্তিটা দেবে বা মান্থলি ইনস্টলমেন্টটা দেবে। তার মানে অ্যাকচুয়ালি মান্থলি ইনস্টলমেন্টটা কিন্তু একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, খুব ভালো করে লক্ষ্য করে দেয়। যেটা থেকে স্টার্ট হবে, যেই মাসটা থেকে স্টার্ট হবে ইনস্টলমেন্টটা, সেটার পরে থেকে সেটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেই ফার্স্ট টার্মের পরে থেকে নেক্সট মান্থ কি 2 টাকা করে বাড়বে, তার মানে কমন ডিফারেন্সটা 2 করে বাড়বে। এবার কথা হচ্ছে এখানে আমাকে বলে দিয়েছে যে স্টার্ট মানে যে মাসে টাকাটা দিচ্ছে প্রথম যে মাসিক কিস্তিটা ফার্স্ট মান্থলি ইনস্টলমেন্ট সেটা 64, ঠিক আছে। তার মানে নেক্সট মান্থে কত দেওয়া হচ্ছে 2 টাকা বাড়িয়ে দেবে তো 66, তারপরের মান্থে আরও 2 টাকা বাড়িয়ে দেবে 68, এরকম করে 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 ও 1078 টাকা শোধ করবে। কত মাসে শোধ করবে এটাই জানতে চাইছি। তার মানে আমাকে জানতে হবে যে আমি যদি ধরে নিই যে ধরলাম n মাসে ও পুরো টাকাটা এই টাকাটা শোধ দিয়ে দেবে, টোটাল n মাসে এই পুরো টাকাটা শোধ দিয়ে দেবে। তার মানে n মাস মানে অ্যাকচুয়ালি এই প্রোগ্রেশনটা যেটা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার nটা টার্মের যোগফল করে আমার এই 1078 টাকা শোধ দিতে হবে। কথাটা ভালো করে বুঝে নাও। আমাকে মাসে, এগুলো হচ্ছে মাসিক কিস্তি, কিন্তু প্রতি মাসে মাসিক কিস্তি, এটা যোগ করে 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 এটা অ্যাড হয়ে 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 1078 টাকা শোধ হবে। এবার পার মান্থ তো দিচ্ছে, মানে এটা একটা মাস এরকম করে করে আমি ধরলাম nটা মাসে দেবো। তার মানে 64, 66, 68 এই প্রোগ্রেশনটার nটা টার্মের যোগ করে আমাকে 1078 টাকা শোধ দিতে হবে। যেহেতু n মাসে দেবে আর প্রতি মাসে এক একটা করে দিচ্ছে 2 টাকা বাড়িয়ে বাড়ি, তার মানে n মাসে গিয়েও 1078 টাকা শোধ হবে। সো অ্যাকর্ডিং টু কন্ডিশন এই পুরো সামটা ইকুয়াল টু হচ্ছে 1078। এবার এটা দেখ একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যার ফার্স্ট টার্মটা কত 64, কমন ডিফারেন্স কত করে 2 করে বাড়ছে, তাহলে nটা টার্মের যোগফল কী হবে n/2 2a প্লাস এটা অ্যাকচুয়ালি লাস্টটা n না n সংখ্যক লেখা উচিত, n সংখ্যক নট n। সো 2a প্লাস n-1 ইন্টু d, d কত 2, এটা সিম্পলিফাই করা হলো, সিম্পলিফাই করে আসছে আমার n² প্লাস 63n মাইনাস 178 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে 77 আর 14 আসছে, তাহলে করে আমার সেখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করে এর দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা -77 আর একটা হচ্ছে 40। কখনোই -77 মাস তো আর হয় না, এটা ইম্পসিবল। তার মানে কত মাসে ডেটাটা শোধ করবে, মানে ধারটা শোধ করবে 14 মাসে। আচ্ছা আচ্ছা, আগের মাত্রা 27 ছিল, হ্যাঁ এটা পুরোনো বই, আমার নতুন বইটার মধ্যে 30 আছে, যাই হোক 27 এর ম্যাথ ছিল পুরোনো। সো পুরোনো বই অনুযায়ী 31 ম্যাথটা করছি আমরা। বলা আছে কোনো অফিস সহকারীর মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি একটা সমান্তর শ্রেণীতে আছে। যদি 11তম বছরে তার মাসিক বেতন কত 200 টাকা এবং 29তম বছরে মাসিক বেতন 380 টাকা হয়, তবে তার প্রথম মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি নির্ণয় করো। 32 বছর চাকরির শেষে যদি সে অবসর গ্রহণ করে তবে অবসর গ্রহণের সময় তার মাসিক বেতন কত ছিল। তো ফার্স্ট অফ অল আমরা ব্যাপারটাকে এইভাবে নিই যে মনে করো একজন ব্যক্তি যখন চাকরি শুরু করেছে, যখন চাকরি শুরু করেছে তার প্রথম মাসিক বেতনটা ছিল এ টাকা, মানে প্রতি মাসে সে এ টাকা করে পায় এবং প্রথম বছর এ টাকা করেই পেয়েছে। তারপরের বছর কত করে বৃদ্ধি পাচ্ছে, বাৎসরিক বৃদ্ধিটা ধরলাম d টাকা, মানে পরের বছরের বেতনটা হচ্ছে a প্লাস d, দ্বিতীয় বছর পেলো a প্লাস d করে, তারপরের বছর আবার d বৃদ্ধি পাবে মানে a প্লাস 2d, তারপরের বছর a প্লাস 3d, কারণ বাৎসরিক বৃদ্ধিটা হচ্ছে d টাকা। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা কি প্রোগ্রেশন তৈরি করছে বলতো, এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আরেকবার বলি, আমি ধরে নিলাম যে ব্যক্তি যখন চাকরি শুরু করেছে তার মাসিক বেতন হচ্ছে এ টাকা শুরুতে, বাৎসরিক বৃদ্ধি মানে প্রতি বছর বাৎসরিক একটা বৃদ্ধি হয়, ইনক্রিমেন্ট হয়, সেই ইনক্রিমেন্টটা ধরলাম আমি d টাকা, ওকে ইয়ারলি ইনক্রিমেন্টটা। তার মানে ফার্স্ট ইয়ার সে এ টাকা করে পেয়েছে, সেকেন্ড ইয়ার তার d ইনক্রিমেন্ট হয়েছে মানে a প্লাস d, থার্ড ইয়ারে আবার d ইনক্রিমেন্ট হয়েছে a প্লাস 2d, ফোর্থ ইয়ারে আবার d ইনক্রিমেন্ট হয়েছে a প্লাস 3। তো এটা একটা অ্যারিথমেটিক প্রসেস। এরকম করে করে তাহলে 11তম বছরে সে কত পাবে, কী করে বের করবো, টিএম এর রুলটা a প্লাস n-1d, সেই ফর্মুলা থেকে আমরা 11তম বছরের বেতনটা বের করে ফেলতে পারবো a প্লাস 10। এই যে 11তম বছরের বেতনটা প্রশ্নে বলে দিয়েছিল 200, সেখান থেকে a প্লাস 10d = 200, এটা একটা সমীকরণ দেওয়া। আর 29তম বছরের চাকরি করে বেতন হচ্ছে আমার 380 টাকা, সেখান থেকে a প্লাস 28d = হচ্ছে 380, এটাকে 2 নম্বর দিয়ে রাখবো। এবার এই 1 আর 2 থেকে অপনয়ন পদ্ধতিতে সলভ করে আমরা d বের করছি আর a বের করছি, বাকি অপনয়ন তুলনামূলক যাই হোক হোয়াট এভার।
সো এখানে D10 বেরোলো, F100 বেরোলো। তার মানে বুঝতে পারলাম যে তার প্রাথমিক মাসিক বেতনটা, মানে প্রথম যে মাসিক বেতনটা সেটা হচ্ছে 100 টাকা দিয়ে শুরু হয়েছে। আর বছরের বৃদ্ধি, বাৎসরিক বৃদ্ধি কত টাকা করে? 10 টাকা করে, ঠিক আছে। এবার সে যখন রিটায়ার করছে, রিটায়ার কত বছরে করেছে? 32তম বছর, হ্যাঁ 32 বছর চাকরি শেষে সে রিটায়ার নিচ্ছে, তখন তার বেতন। তার মানে 32তম বছরের বেতনটা বের করতে হবে, তাহলে T32 বের করবে, দ্যাট ইজ A প্লাস 31D, n-1D করে, এর জায়গায় 100, 31, D এর জায়গায় 10 করে 410।